বাসর ঘরে ঢুকতেই শিশির দেখল তার বউ পুরোটাই বদলে গেছে। চুড়ি, গয়না, শাড়ি সব খুলে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বিয়ের ভারী ভারী শাড়ি গয়না চেঞ্জ করে একটা নরমাল সুতির জামা পরেছে। দরজা খোলার শব্দ পেয়ে শিশিরের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। শিশির ভয়ে ঢোক গিলল। ভয় লাগছে বেশ। বিয়ের আগে তো এই রূপ দেখেনি রিক্তার, তবে বিয়ের আগে দেখা বা কথা বলার সুযোগও হয়নি। মা বাবার পছন্দে বিয়েটা করেছে। বিয়ের আগে শুধু একবার দেখার সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, রিক্তা, শিশিরের সদ্য বিয়ে করা বউ। কিন্তু বুঝতে পারছে না রিক্তা এমন কেন করছে। এই যে মিস্টার শিশির আহমেদ, চোখ বড় বড় করে বলল রিক্তা। হাম্বার মতো হা হয়ে দেখছন কি? এর আগে কি আর কেন মেয়ে দেখেননি? মেয়ে দেখেছি, কিন্তু পরি দেখিনি। আনমনা হয়ে কথাটি বলল শিশির। কারণ রিক্তাকে অনিন্দ সুন্দর লাগছে আকাশী রঙের ড্রেসটাতে। রিক্তা বেশ বিরক্তি হয়, যত সব ভ্রমভু। কান খুলে শুনে রাখুন, আমি এই বিয়ে মানি না। এক প্রকার চিল্লিয়ে কথাগুলো বলল রিক্তা। শিশির এতক্ষণ দরজায় দাঁড়িয়ে ছিল অবাক হয়ে। হঠাৎ রিক্তার এমন কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না। শিশির দৌড়ে গিয়ে এক হাত দিয়ে রিক্তার মুখ চেপে ধরে, আর অন্য হাতটা অজান্তেই রিক্তার কোমরে চলে যায়। রিক্তা করতেছে আর শরীরের সব শক্তি দিয়ে শিশিরকে ধাক্কাচ্ছে, সাথে কিল ঘুষি তো আছেই। কিন্তু শিশিরকে বিন্দুমাত্রও নাড়াতে পারেনি রিক্তার কিলঘুষি বা ধাক্কানি। এই মেয়ে, এই একদম চেঁচামেচি করবে না। ইডিয়ট একটা। এটা বলেই শিশির রিক্তার মুখ ছেড়ে দিয়ে 2 পা পেছনে সরে দাঁড়াল। রিক্তা ছাড়া পেয়ে চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। যেন দম বন্ধ হয়ে গেছিল এমন মনে হচ্ছে। চোখ খুলেই আগুনের দৃষ্টিতে তাকালো শিশিরের দিকে। এই মেয়ে, তোমার কি কোনো কমনসেন্স নেই? এভাবে কেউ চিল্লায়, কেউ শুনলে তো অন্য কিছু ভাববে, শক্ত গলায় বলল শিশির। দেখুন, পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছি আমি। আমি মানি না এই বিয়ে। আপনি প্লিজ দূরে থাকবেন আমার থেকে। মুখের উপর ঠাস করে বলল রিক্তা। দূরে থাকার জন্য তো বিয়েটা করিনি আমি সোনা বউ। দুষ্টু হেসে মাথা চুলকাতে চুলকাতে বলল শিশির। রিক্তা একটু ভয় পেয়ে যায়। কারণ রিক্তা চায় না আজ রাতেই মারাত্মক কিছু হোক। তাই এই আচরণ। এমন হুট করে বিয়েটা হয়ে গেল যে রিক্তা কিছুই বুঝে উঠতে পারেনি। মোটেও প্রস্তুত ছিল না রিক্তা এই বিয়ের জন্য। হঠাৎ করে এক সপ্তাহের মধ্যেই বিয়েটা হয়ে গেছে তার আব্বুর খুব ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র ছেলের সাথে। শিশির এত বছর লন্ডন থাকার কারণে ওরা কেউ কাউকে চেনে না। কিন্তু রিক্তা এর আগেও অনেকবার এসেছে এই বাসায়। বললেই হলো, আপনি কিছু করতে চাইলেই আমি চিৎকার করব, তখন আপনার মানসম্মান হাবুডুবু খাবে। কথাটি বলেই বাঁকা হাসে রিক্তা। শিশির কিছু না বলে মুখ ফুলিয়ে বিছানা থেকে সব শাড়ি গয়না ফ্লোরে ফেলে দিয়ে একপাশ হয়ে শুয়ে পড়ে। এই বাসর রাত নিয়ে কত শত স্বপ্ন সাজিয়েছিল, সব মাটি করে দিল এই মেয়েটা। শিশির চোখ বন্ধ করতেই রিক্তা মলিন মুখে বলল, আমি কোথায় ঘুমাবো? শিশির বন্ধ চোখেই দাঁত কিরমিরিয়ে বলল, আমার মাথায়। এত বড় খাট চোখে দেখো না? নাকি কানা? তাহলে আপনি বিছানা ছেড়ে দিন, আমার কারো সাথে বেড শেয়ার করার অভ্যাস নেই। কি বললে তুমি? আমার বিছানা থেকে আমাকেই তাড়াচ্ছ? বেয়াদব মেয়ে। রিক্তার দিকে ঘুরে চোখ বড় বড় করে বলল শিশির। রিক্তা ফ্লোর থেকে সব জামাকাপড় তুলে নেয়। তারপর শিশিরের দিকে তাকিয়ে বলল, সহজভাবে বলছি বিছানা ছেড়ে দিন, নয়তো চিৎকার করব আমি। উফ, এ তো মহা বিপদে পড়েছি, কি করব এখন? আমি তো বেড ছাড়া ঘুমাতে পারি না। না, এই শোনো, আমি বেড ছাড়া ঘুমাতে পারি না। মাঝখানে কোল বালিশ দিচ্ছি, ঘুমিয়ে পড়ল, রাত হয়েছে অনেক। বিশ্বাস রাখতে পারো আমার উপর। শোয়া থেকে উঠে খাটের ঠিক মাঝ বরাবর কোল বালিশটা দিতে দিতে বলল শিশির। কথাগুলোও বলেই শিশির আবার অপর পাশ হয়ে শুয়ে পড়ল।
রিক্তা শাড়ি গয়নাগুলো বুকে জড়িয়ে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বাসর রাত নিয়ে তারও হাজারো স্বপ্ন ছিল, কিন্তু সে চায় অচেনা ছেলেটাকে আগে ভালো করে চিনতে, জানতে। সে চায় শিশির ধীরে ধীরে তার প্রেমে পড়ুক, তার মায়াজালে বন্দী হোক। তাকে প্রপোজ করুক, কোনো এক চাঁদনি রাতে একগুচ্ছ গোলাপ হাতে। সে চায় কেউ একজন কানের কাছে এসে বলুক, ভালোবাসতে চাই। স্বামীর কাছে এসব আবদার করবে বলেই এত ছেলের প্রপোজাল পেয়েও সে প্রেম করেনি কখনো। রিক্তা শাড়ি গয়নাগুলো কাবাডে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে যেতেই শিশির লাইট অফ করে দেয়। রিক্তা চিৎকার দিয়ে এক লাফে বিছানায় উঠে অন্ধকারে শিশিরকে জড়িয়ে ধরে নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। শিশির চমকে উঠে হঠাৎ বাতির সুইচ চেপে দেয়। আলো জ্বলে উঠতেই রিক্তা এক প্রকার ছিটকে দূরে সরে যায়। লজ্জায় মাথা নিচু করে নেয়। শিশির শান্তভাবে জিজ্ঞেস করে, রিক্তা কি হয়েছে তোমার? আসলে অন্ধকার খুব ভয় লাগে আমার। থেমে থেমে বলল রিক্তা। তো কি সারা রাত এভাবে বাতি জ্বালিয়ে রাখব নাকি? বিরক্তি ভাব নিয়ে বলল শিশির। পাগলামি করো না তো, লাইট জ্বালিয়ে ঘুম আসে না আমার। রিক্তা কিছু না বলে মাঝখানে কোলবালিশটা ঠিক করে অপর পাশ হয়ে শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তিতে চোখ বুজতেই ঘুমের রাজা ভর করে চোখের পাতায়। শিশির পড়েছে মহাজালায়। কোথায় স্বপ্ন দেখেছিলাম একটা মিষ্টি বউয়ের, কিন্তু ভাগ্যে জুটল এই রাক্ষসী। ধুর, ভাল লাগে না এসব ভাবছে আর মনে মনে মা বাবাকে প্রচুর বকা দিচ্ছে। কেন এই ইডিয়টকে আমার গলায় ঝুলিয়ে দিলেন উনারা, কেন? রাত তখন ৩:১৫। শিশিরের ঘুম আসছে না কিছুতেই। এপাশ ওপাশ করেছে শুধু। কিছুক্ষণ পর খেয়াল করল রিক্তা গভীর ঘুমে আচ্ছন্ন। সুযোগ বুঝে লাইট অফ করে দেয় শিশির। তারপর আরামের সাথে চোখ বন্ধ করে। সকালে শিশিরের ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখে রিক্তা নেই। রিক্তা যেখানে ঘুমিয়েছিল সেই জায়গাটা একদম পরিপাটি, মনেই হচ্ছে না যে রাতে এখানে কেউ ঘুমিয়েছিল। এটা কিভাবে সম্ভব? তাহলে কি সে গতকাল বিয়ে করেনি? বিয়ের আনন্দ, বাসর রাতে বউয়ের সাথে ঘটনা, সবই স্বপ্ন ছিল। শিশিরের মনটা খারাপ হয়ে গেল। স্বপ্ন বড় বাজে জিনিস। প্রাপ্তি নিয়ে আসে আর হাহাকার দিয়ে চলে যায়।